আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমকালের একটি রিপোর্ট, জাতীয় নাগরিক পার্টির সংকট ও সম্ভাবনা। সম্মানিত দর্শক, রিপোর্টটি গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলা হয়েছে, গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল হিসাবে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে, এমন আলোচনা রাজনৈতিক মহলে গত 6 মাস ধরেই চলছিল। আত্মপ্রকাশের আগে কিংস পার্টির তকমা, আদর্শিক অবস্থান এবং নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি ইস্যুতে দলটির টক অব দ্য টাউন হিসাবে রাজনীতিতে তুমুল সাড়া ফেলেছে। নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনের রাজনীতিতে তরুণদের এই রাজনৈতিক দলের সংকট ও সম্ভাবনা নিয়ে লেখাটির অবতারণা। খবরে বলা হয়, উপমহাদেশের রাজনীতিতে অধিকাংশ রাজনৈতিক দলে কোনো না কোনো ক্যারিসমেটিক লিডারশিপকে নিউক্লিয়াস হিসেবে আত্মস্থ করে গড়ে উঠেছে। নিউক্লিয়াস থাকার সুবিধা হলো পার্টিতে ভাঙন সৃষ্টি করা কঠিন, উদাহরণ আওয়ামী লীগ, বিএনপি, কংগ্রেস ইত্যাদি। আবার তাৎপর্যপূর্ণ সমস্যা হলো পরিবারতন্ত্র, গ্রুপিং, কোটারি ইত্যাদি। জাতীয় নাগরিক পার্টিতে সময়ের সঙ্গে ক্যারিসমেটিক কোনো লিডারশিপ সৃষ্টি না হলেও পার্টিতে ভাঙনের আশঙ্কা থেকেই যাবে। সেই সঙ্গে ভিন্ন ভিন্ন মতাদর্শের তরুণদেরকে একই রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জের সম্মুখীন হবে। জাতীয় নাগরিক পার্টি যদি সেই সেন্টার রাইট পলিসি ফলো করে, তাহলে বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হবে। আবার জাতীয় নাগরিক পার্টি যদি সেন্টার লেফট পলিসি ফলো করে, তাহলে সেটা আওয়ামী লীগের এই সম্ভাবনা ক্ষীণ। জাতীয় নাগরিক পার্টির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক উপদেষ্টা মাহফুজ আলমের তাত্ত্বিক আলোচনায় যতটুকু বোঝা যায়, জাতীয় নাগরিক পার্টির সেন্টার লেফট পলিসি, কিন্তু সেন্টার লেফট শহরে নাগরিকরা তাদের সেন্টার লেফট হিসেবে বিশ্বাস করবে কিনা, এটা জাতীয় নাগরিক পার্টির আগামী দিনের রাজনীতিতে বড় একটি জিজ্ঞাসা হিসেবে হাজির হবে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হলে বড় দুটি আদর্শিক প্রশ্নকে মোকাবিলা করতে হবে। একটি হলো মুক্তিযুদ্ধ, অন্যটি হলো ধর্মীয় বিশ্বাস। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের রাজনীতিতে বিবদমান পক্ষগুলো মহান মুক্তিযুদ্ধ ও শান্তির ধর্ম ইসলাম প্রশ্নে নিজেদের সুবিধা মতো বয়ান হাজির করে সমাজে বিভাজনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই দুটি আদর্শিক প্রশ্নের তরুণ নেতৃত্বের কথা শুনে মনে হয়েছে এ বিষয়ে তাদের হোমওয়ার্ক বেশ ভালো। শুধু ভোটের রাজনীতি নয়, সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে যেসব আইডিওলজি সমাজে বিভাজনের নির্ণায়ক হিসাবে জারি আছে, জাতীয় নাগরিক পার্টি সেসব আদর্শকে কৌশলগতভাবে মোকাবেলা করে একটি বহুতত্ত্বের প্রতি আস্থাশীল হলে জনগণ আশাবাদী হবে। ক্ষমতার রাজনীতিতে প্রভাবশালী রাজনৈতিক দল যেমন বিএনপি কিংবা আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ক্রিয়াশীল নেতাদের 95% সময় শ্রম, অর্থ ও মেধা ব্যয় হয় অভ্যন্তরীণ দলীয় রাজনীতি, ইনহাউস পার্টি পলিটিক্স সামাল দিতে। গত 15 বছরে বিএনপির স্ট্রাগলের অন্যতম কারণ ছিল অভ্যন্তরীণ ইনহাউস পলিটিক্স। একজন মাঠের নেতা 5% সময় ব্যয় করে বিরোধী রাজনীতিকে মোকাবেলা করার জন্য। বিরোধী রাজনীতিকে মোকাবেলার স্ট্র্যাটেজি নির্ধারণ করে টপ লেভেলের 4-5 জন লিডার, যাদের পার্টিতে নিরঙ্কুশ অবস্থান আছে। জাতীয় নাগরিক পার্টির বিরোধী রাজনীতিকে মোকাবেলা করার অভিজ্ঞতা বেশ ভালো বলা চলে, কিন্তু অভ্যন্তরীণ দলীয় রাজনীতি দলটির নেতারা কিভাবে মোকাবেলা করবে এর উপর তাদের আগামী দিনের রাজনীতির নির্ভর করবে। বাংলাদেশের রাজনীতিতে মানি ম্যাটার করে, ক্রাউড ফান্ডিং এখানে কতটা সম্ভব। যখন ওই ব্যবসায়ীদের দ্বারা ফান্ডিং হবে, তখন ওই অলিগার্ক সৃষ্টি হবে। অলিগার্ক শ্রেণীর প্রধান চাহিদা এক্সট্রা কেয়ার, এক্সট্রা ফ্যাসিলিটিজ এবং এক্সট্রা পাওয়ার, যার অন্তিম পরিণতি লাগামহীন দুর্নীতি, নৈরাজ্যকর সিন্ডিকেট ও সীমাহীন লুটপাট। বিএনপি ও আওয়ামী লীগ এই জায়গায় ধরা খায়। দলীয় ফান্ডিং ব্যবস্থাপনা ভিন্ন কোনো স্ট্র্যাটেজি গত 54 বছরের ক্ষমতার রাজনীতির প্রাসঙ্গিক দলগুলো হাজির করতে পারেনি। জাতীয় নাগরিক কমিটির ফান্ডিং ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে আগামী দিনের রাজনীতিতে। জাতীয় নাগরিক পার্টির কমিটিতে অভিভাবক সুলভ বুদ্ধিজীবী পেশাজীবী যেমন সামরিক,
বেসামরিক আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী কিংবা অধ্যাপক প্রভৃতি শ্রেণী সেভাবে নেই। এটা একদিক দিয়ে ভালো যে রাজনীতির তরুণ নেতৃত্ব জোরালোভাবেই অংশগ্রহণ করছে, কিন্তু রাজনীতির স্বার্থে জাতীয় নাগরিক সমাজ যে হেজিমনির দরকার, সেটা এই বুদ্ধিজীবী ও পেশাজীবী শ্রেণীকে বাইরে রেখে প্রতিষ্ঠা করা জাতীয় নাগরিক পার্টির জন্য হয়তো দুরূহ হবে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ হিসাবে হাজির করছে উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বারবার ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন। আপনি মানেন কিংবা নাই মানেন, বাংলাদেশের রাজনীতির ইনক্লুসিভ চেহারাটা অনেকটা মূল মুরব্বী শ্রেণীর বুদ্ধিজীবী ও পেশাজীবীর অতীত ভাবমূর্তি দ্বারাই প্রবাহিত হয়ে থাকে। বাংলাদেশের রাজনীতিতে সুস্পষ্ট প্যাটার্ন আছে। একটা তৃণমূলের গ্রামীণ রাজনীতি, অন্যটা শহরের নাগরিকের রাজনীতি। উপদেষ্টা মাহফুজ আলমের ভাষ্যমতে জাতীয় নাগরিক পার্টির আরবান পলিটিক্স এর নিয়ে বেশ আশাবাদী, কিন্তু এক্ষেত্রে একটি বিষয় মাথা রাখতে হবে, রুরাল পলিটিক্সের সামন্তবাদী ধারা সেটা বড় ধরনের ধাক্কা খায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। তাছাড়া রুরাল পলিটিক্স স্রোতহীন নদীর মতো বড় কোনো চ্যালেঞ্জ ছাড়াই গত 50 বছর বয়ে চলছে। গ্রাম্য রাজনীতিতে বড় চৌধুরীর ছেলে ছোট চৌধুরী কিংবা মণ্ডলের ভূত মণ্ডল, এই যে প্যাটার্নের জাতীয় নাগরিক পার্টি এই গ্রামীণ রাজনীতির সিলসিলাকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে এবং জাতীয় নাগরিক পার্টির রাজনীতি তৃণমূল পর্যায়ে জায়গা করে নিতে পারবে, সেটিই দেখার বিষয়। এই ছিল রিপোর্টটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।